আসসালামু আলাইকুম সবাইকে। আজকে অনেক কিউট একটা সুন্দর পিঙ্ক কালারের কেকের ডেকোরেশন দেখাবো। তো এই কেকটা ছিল হচ্ছে যে চকলেট ফ্লেভারের 1 পাউন্ডের মধ্যে। তো প্রথমে হচ্ছে আমি কেকের বেসটা রেডি করে দেন হচ্ছে যে আমি ঠান্ডা করে এখন হচ্ছে ডিমোল্ড করতেছি, আবার হচ্ছে 2 ভাগে ভাগ করব। আমি নর্মালি 1 পাউন্ডের কেকগুলো হচ্ছে যে 7 ইঞ্চি মোল্ডে বেক করি এবং হচ্ছে যে 2 লেয়ারই করি, কারণ 3 লেয়ার করলে অ্যাকচুয়ালি ওজন অনেক বেশি হয়ে যায়। সো এখন হচ্ছে যে প্রথমে আমি বোর্ডের মধ্যে একটু ক্রিম লাগিয়ে নিতেছি। বোর্ডের মধ্যে ক্রিম লাগালে হয় কি ডেলিভারির সময় এটা নড়ে টড়ে যাওয়ার চান্স খুব কম থাকে। সো প্রথম লেয়ারটা দিয়ে আমি এখন হচ্ছে সুগার সিরাপ দিব। এটা হচ্ছে যে 1/3 কাপ পানির সাথে হচ্ছে 3 টেবিল চামচ চিনি দিয়ে এটা জাস্ট গরম করে একবার জাল দিয়ে নিলেই সুগার সিরাপটা রেডি হয়ে যাবে। সুগার সিরাপটা দেওয়াটা অ্যাকচুয়ালি ভালো পরিমাণে ইম্পর্ট্যান্ট, কারণ হচ্ছে যে তো কেকটা কখন খাওয়া হবে আমরা জানি না, তো যেহেতু এটা স্পঞ্জ কেক সো এটার মধ্যে খুব ড্রাই লাগতে পারে। তো এখন হচ্ছে যে আমি এখানে চকলেট ক্রিমটা দিতেছি এবং চকলেট ক্রিমটা দিয়ে আমি খুব সুন্দর একটা লেয়ার দিয়ে দেন এটার উপর দিয়ে আমি আবার চকলেট গানাশ দিব। অনেকেই হচ্ছে জাস্ট লাইক চকলেট ক্রিমটা দেয় আবার চকলেট গানাশটা দেয় না, বাট আমার কাছে মনে হয় যে চকলেট ক্রিম এবং চকলেট গানাশ এই দুইটা দিলেই কেকের টেস্ট অনেক অনেক অস্থির আসে। সো দ্যাটস ওয়াই আমি দুইটাই ইউজ করি। দেন হচ্ছে যে এখানে সেকেন্ড লেয়ারটা দিয়ে আবার সুন্দর করে হচ্ছে যে সুগার সিরাপ দিব, দেন হচ্ছে যে আমি ক্রাম কোটিংটা করবো। আচ্ছা, ক্রাম কোটিং নিয়ে কিছু কথা বলি। অনেকেই জিজ্ঞাসা করে যে আপু ক্রাম কোটিংটা না করলে কি হবে না? অবশ্যই হবে। ক্রাম কোটিং না করলেও আপনি অবশ্যই কেকের ডেকোরেশন সুন্দর করেই করতে পারবেন, কিন্তু আমি এখন পর্যন্ত 4 বছর 5 বছর ধরে যত পারি কেক বানাই আমি সবসময় ক্রাম কোটিং করি। আমার কাছে মনে হয় যে ক্রাম কোটিং করলে কেকের উপরে যে স্মুথ লাস্টে আমরা লেয়ার দিব, এর ফলে যে আমাদের মাঝে মাঝে মনে হয় যে ফিনিশিং দেওয়ার সময় অনেক বেশি ক্রিম চলে আসে, তো ক্রিম উঠে গেলেও ওই উপরে যে গুঁড়াগুলো সেগুলো উঠে আসবে না। এবং কখন যদি টাইম কমও থাকে তারপরেও দেখা গেছে আমি ক্রাম কোটিংটা করাবো, যদি ফ্রিজিং করার সময় নাও পাই স্টিল আমি ক্রাম কোটিংটা করি, দেন হচ্ছে উপরে আমি আবার আরেকটা লেয়ারে ফিনিশিং দিব। এবং এই কেকটার উপরে তো আমার পিঙ্ক এবং হোয়াইট কালারের ফিনিশিং মানে আউটার লেয়ার যাবে, সো এটার জন্য আমার মনে হয় ক্রাম কোটিংটা করা ইম্পর্টেন্ট। সো আমি এখানে ক্রাম কোটিংয়ের কোনো ভিডিওতেই মানে কোনো ক্লিপই ডিলিট করিনি, যাতে করে আপনারা সবাই একটু ভালো দেখতে পারেন। সো এখন হচ্ছে যে আমি উপরে এখন মেইন ফিনিশিংটা দিব। সো আমার এই কেকের কালারটা হচ্ছে যে হোয়াইট আর পিঙ্কের মধ্যে আমার মাঝখানে দিয়ে কিছু লেখা আছে, তো আমি হচ্ছে যে কালারটাকে একটু নিচে দিয়ে যাবে যে হোয়াইট কালার, দেন যাবে পিঙ্ক কালার, আবার মাঝখানে দিয়ে যে উপরে হোয়াইট কালারটা যাবে। সো আপনি যদি পাইপিং ব্যাগ দিয়ে করতে পারেন তাহলে খুবই ভালো হয় অ্যাকচুয়ালি, তাহলে কাজটা আরও সহজ হবে, কিন্তু আমার পাইপিং ব্যাগ বের করতে ইচ্ছে করতেছিল না। সো আমি হচ্ছে যে মানে স্প্যাচুলা দিয়েই করতেছি। তো প্রথমে যেহেতু হোয়াইট কালারটার মধ্যে হচ্ছে পিঙ্ক কালারটা মিক্সড হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সেজন্য প্রথমে হোয়াইট কালারটা দিয়ে দেন হচ্ছে যে আমি জাস্ট খালি জায়গাগুলোর মধ্যে পিঙ্ক কালারটা দিব, দেন হচ্ছে যে আমি আস্তে আস্তে করে ফিনিশিং করব। এই কেকটার ডিজাইনটা হবে হচ্ছে সাইড দিয়ে অনেকটা ওয়েভি টাইপের ডিজাইন। এই ডিজাইনটা আমি যতটুকু জানা আছে সবাই অনেকেই দেখছেন। সো আমি প্রথমে হচ্ছে মোটামুটি একটা ফিনিশিং দিয়ে দেন হচ্ছে আমি ওয়েভি ডিজাইনটা দিব। আর উপরে হচ্ছে একটা স্পাইরালের মতো ডিজাইন যাবে। সো এই যে এখন আমি হচ্ছে ওয়েভি ডিজাইনটা দিতেছি। ওয়েভি ডিজাইনটা দেওয়ার পর একটু দেখলাম সাইডে কিছু কিছু জায়গা হচ্ছে যে একটু খালি খালি হয়ে যায়, তো এখানে আবার আরেকটু ক্রিম দিয়ে লাগিয়ে দেন হচ্ছে ভালো মতো আমি সাইডের ডিজাইন এবং উপরে যে স্পাইরাল ডিজাইন সেটাও করে দিব। আজকে আমি অ্যাকচুয়ালি কোনো ক্লিপই মোটামুটি ডিলিট করি নাই, সবগুলোই রাখছি, একটু স্পিডটা জাস্ট একটু বাড়িয়ে দিয়েছি যাতে করে বিরক্ত না লাগে দেখতে। সো এই তো আমার মোটামুটি কেকের ফিনিশিং দেওয়া শেষ। সো এখন হচ্ছে যে আমি কিছু বাটারফ্লাই অ্যাড করবো। আমি এখানে ক্লিপগুলো অ্যাড করিনি, জাস্ট বাটারফ্লাইগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। কেকের উপর নামটা লিখে, নাম না অ্যাকচুয়ালি মান্থটা লিখে দেন হচ্ছে এই বাটারফ্লাইগুলো আমি অ্যাড করবো আর কিছু পার্ল অ্যাড করবো। দেন আমার কেকের ডেকোরেশন শেষ।